ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানীর ৭ কলেজের অধিভুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ৮ বছর ধরে চলমান নানা সমস্যার পর সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের বৈঠকের পর উপাচার্য এ সিদ্ধান্ত ঘোষণা দেন। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইডেন, তিতুমির সহ ৭টি কলেজকে কোনো প্রস্তুতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। জানা যায়, এই অধিভুক্তির পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের মধ্যে ব্যক্তিগত মতবিরোধ একটি বড় কারণ ছিল। এই সিদ্ধান্তের পর থেকেই অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং পরে ৭ কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়। সর্বশেষ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ৭ কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো ভর্তি পরীক্ষা থাকবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুসারে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঢাকা কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছেন, যারা ইচ্ছুক তারা চলমান পরীক্ষাগুলো শেষ করতে পারবে, অন্যথায় নতুন কাঠামো অনুযায়ী পরীক্ষার আয়োজন করা হবে। এদিকে শিক্ষার্থীরা ৭ কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন, যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। তো দর্শক, ৭ কলেজ নিয়ে আপনার মন্তব্য কি তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।